হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শাহনাজ ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজ বিকাল 4টের সময় যাব মেলাতে। তো এই মেলাটা যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যখন আমি বাড়িতে থাকতাম তখন আমি গিয়েছি, প্রায় 2 বছরই যাওয়া হয়নি এই মেলাটাতে। তো তোমার দাদাভাইকে বললাম যে চলো, আমাকে নিয়ে চলো। আমাদের বাড়ি যেখানে সেই মাঠের মধ্যে এই মেলাটা হয়। তো এই সাইড দিয়ে আবার রাস্তা আছে, তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা তোমরা দেখো, একদম মাটির রাস্তা, উঁচু নিচু এরকম। মানে আমরা যাচ্ছি তো কি বলবো আর, মানে একবার ওপরে উঠছি একবার নিচে নামছি, মনে হচ্ছে পাহাড়ে উঠছে, এরকম ফিল হচ্ছিল। তো মেলাটা খুবই সুন্দর। আর এখানে দেখো, এখানে ঠাকুর আমরা আস্তে আস্তে দেখি পুজো করে মাকে বিসর্জন দিয়ে দিয়েছে অলরেডি। তো তোমাদের দাদাভাই, আমি আর এখানে দেখো একটা গাছ রয়েছে, এই গাছে সবাই পুজো করে। আর এখানে সব কিছু মানে ধূপকাঠি, ফল টল, ফুল টুল পড়ে আছে আর কি। তো এখান দিয়ে আমরা সবাই একটু ঘোরাফেরা করছিলাম। এই মেলাটা হয় সকাল প্রায় 8টা থেকে শুরু হয়ে যায়। তো দুপুরের মধ্যেই লোকজনের ভিড়টা একটু বেশি হয় এই আর কি। তো আমরা গেছিলাম বিকাল 4টের দিকে। তো আমরা যেতে যেতে দেখি প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে মেলা, আর কিছু লোক রয়েছে। আর এই মেলাটাতে কিন্তু এখানে প্রসাদ রান্না করা হচ্ছে, পায়েস ও খিচুড়ি। তো আমরা ভাবলাম একটু প্রসাদ খাবো। তো তোমাদের দাদাভাই বললো আগে আইসক্রিম খেয়ে নাও, গরমের মধ্যে এসেছো। তো আমরা বাইকেই গেছিলাম, তো গরম কিন্তু অতটা ছিল না। আর এখানে এসে মাঠের ভিতরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, আর কি বলবো, হাওয়াটা উপভোগ করতে খুব দারুণ লাগছিল। তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আমরা কীরকমভাবে মেলায় ঘুরছিলাম, আর আমার কিন্তু খুব ভালো লাগে মেলাটাতে আসতে। তো এখানে দেখো তোমাদের দাদা আর আমি আইসক্রিম খেয়ে তো এবার তোমাদের দাদাভাই বললো যে চলো তুমি প্রসাদ খাবে, চলো তোমাকে প্রসাদ খেয়ে নিস। আমি বলছি শুধু আমি একা খাবো কেন, তুমিও খাবে? বলো ঠিক আছে চলো, দুজনে একসঙ্গেই খাবো। তো এখানে এসে যা অবস্থা দেখলাম, মানে চারিদিকে খেয়ে মানে পাতাগুলো জায়গায় রেখে দিয়েছে, মানে ফেলার জন্য কেউ লোকই নেই পাতাগুলো পরিষ্কার করার জন্য। তো কি করব, মায়ের প্রসাদ তো এর মধ্যেই আমরা বসে পড়েছিলাম। আর এখানে মানে রান্নাটা করতে আবার দেরি হচ্ছিল আর কি, মানে অনেক লোকজন ছিল, প্রায় শেষ হয়ে গেছিলো। আর ওই জন্য আর আমাদের দেখলে খিচুড়ি আমরা 2টো থালে নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি বসেছি এখানে খেতে। আর খিচুড়িটা খেতে এত দারুণ লাগছিল না, আমরা কিন্তু একদম মাটিতেই বসেছি। ঘুরে আসি চলো, ওই বাসাতে মেলা মেলা আছে। তো এখানে আবার আমার পাড়ার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, ওদের বলছে একটু তুই আমার ক্যামেরার দিকে তাকা, আর ওরা বলছিল ব্লগ চলছে নাকি, এরকম নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হাসি ঠাট্টা করছিল। আর অনেক দিন পর নিজের বাড়ির পাশের কাউকে দেখলে এত মনটা যে ভালো লাগে কি বলবো। তোমরা যারা দূরে থাকো, মানে যাদের বাবার বাড়ি অনেকটা দূর, যেতে আসতে অত কষ্ট হয়, মানে যেতে আসতে পারো না, তাদের দেখবে যে বাড়ির কাছাকাছি লোকদের দেখলে কতটা আনন্দিত লাগে। তো এখানে মেলা দেখি ভেঙে গেছে, আর এখানে কিছু পুতুল ছিল। আমি তোমাদের দাদাভাইকে বলছি আমাকে একটা পুতুল কিনে দাও। তো তোমাদের দাদাভাই বললো তুমি এখন বড় হয়ে গেছো, এখন কিসের জন্য পুতুল নেবে? তো এরপরে মেলায় যাবে তখন কিনে দেবো। মানে তোমার পুতুল মানে মেলা দেখলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে, এই বলছিল। আর আমরা দেখো মেলাটা শেষ করে বাড়ির দিকে এখন ফিরছিলাম। তো আমরা এই যে গাড়িতে উঠে গেছি, আর ওই যেই আগে যে রাস্তাটা দেখলাম ওটা আর দেখাতে পারিনি। তো আমরা একদম হাই রোডের ভেতর দিয়ে যাচ্ছি। আর বিকালটাও অনেকটা প্রায় সন্ধ্যা হবে এইরকমই কিছু হয়ে এসছে। আর আমরা কিন্তু আজকে মেলায় গিয়ে দারুণ মজা করেছি। তো তোমরা এরকম বিকালে কে মেলায় যেতে ভালোবাসো, তোরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।